নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি আপডেট নিয়ে চলে এলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত চাষিরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চাষের জমি এবং বিভিন্ন ফসলের ধান পাট থেকে শুরু করে বিভিন্ন ফসলের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত চাষিদের তরফ থেকে কিন্তু এই অ্যাকশন ফার্ম কিন্তু চাওয়া হয়েছে। অর্থাৎ তোমরা এখানে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তোমরা কিন্তু একটা টাকা কিন্তু পাবে। তো সেই জন্য তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের কাছাকাছি যে বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু তোমাদের জমা করতে হবে। যে সমস্ত চাষিরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ফসল, সেই সমস্ত চাষিরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো কোন কোন চাষিরা আবেদন করতে পারে সমস্ত কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ রয়েছে, বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব। আর সাথে সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেগুলো জানাবো, এবং কোন ঠিকানায় পাঠাতে হচ্ছে সেটাও কিন্তু আমি বন্ধুরা পরপর কিন্তু জানাতে থাকবো এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা চলো সমস্ত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপশন ফর্ম। এটি কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপশন ফর্ম যেটা নাম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এসএসবি। বন্ধুরা এসএসবি অর্থাৎ বাংলা শস্য বীমা। তো যেখানে তোমাদের এই খারিফ শস্য দেখতে পাচ্ছ, খারিফ শস্য 2024 মৌসুমে যেমন ধান রয়েছে, আমন ধান, তো সেইভাবে কিন্তু বিভিন্ন ফসল যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সমস্ত চাষিরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বাজাজ অ্যালায়েন্সের তরফ থেকে কিন্তু এই বিমার ব্যবস্থা কিন্তু করা হয়েছে, শস্য বীমা, যেখানে কিন্তু সমস্ত কৃষকরা কিন্তু সুবিধা পাবে। একটি আর্থিক দিক থেকে কিন্তু এটা বড় কিন্তু সুবিধা পাবে। তো আমরা পরপর সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো যে সমস্ত চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। তো পরপর দেখে নাও। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ এখানে এই যে মধ্যস্থতাকারীর বিবরণ। এখানে তোমাদের কোনো কিছু কিন্তু লিখতে হবে না। তো পরবর্তী এখানে চলে আসো কৃষকের নাম। তো যে কৃষক এখানে অ্যাপ্লাই করতে চাইছে সেই কৃষকের নাম দিয়ে দেবে। তার পিতা হোক, মাতা হোক বা স্বামী বা অভিভাবক যে আছে তার নাম কিন্তু এখানে দিতে হবে। বয়স এখানে দিয়ে দেবে, এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখানে পুরুষ না স্ত্রী সেটা কিন্তু এখানে তোমাদের টিকমার্ক করে দিতে হবে। তারপরে তোমাদের রয়েছে ভোটার কার্ড। তো ভোটার কার্ডের তোমাদের নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবে। ওকে। তারপর রয়েছে দেখতে পাচ্ছ তপশিলি জাতি, উপজাতি থেকে শুরু করে ওবিসি, দেখতে পাচ্ছ সমস্ত ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। তো তোমরা অবশ্যই এখানে টিকমার্ক করে দেবে। যদি তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, এসসি দেখতে পাচ্ছ তপশিলি জাতি, তো যদি তোমরা এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে এখানে টিকমার্ক করে দেবে। পাশাপাশি এখানে যেটা তোমাদের খুশি, অর্থাৎ তোমরা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবে। ওকে। পরবর্তী চলে আসো মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার তোমরা কিন্তু ইংরেজিতে এখানে টাইপ করে দিয়ে দেবে। তারপর তোমাদের কিন্তু আধার নাম্বার এখানে কিন্তু দিয়ে দিলে হয়ে যাচ্ছে, আধার নাম্বার দিয়ে দেবে। বসবাসের ঠিকানা তোমাদের গ্রামের নাম দেবে, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে তোমাদের ব্লকের নাম। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে গ্রামের নাম দিয়ে দেবে, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবে, এবং ব্লক অফিসের নাম এবং জেলার নাম দিয়ে দেবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ কেসিসি আছে কিনা, যদি কেসিসি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা এখানে হ্যাঁ অথবা না দিয়ে কিন্তু এখানে তোমরা প্রকাশ করবে। যদি তোমাদের কেসিসি যদি থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবে, যদি না থাকে তাহলে নাতে তোমরা টিকমার্ক করে দেবে। কৃষক বন্ধু আইডি যদি থাকে এখানে তোমরা দিয়ে দেবে, কৃষক আইডি যদি থাকে, কৃষক বন্ধু আইডি যদি থাকে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তী আসি। পরবর্তী তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রস্তাবিত ফসল, কি ফসল তোমাদের আছে। তো এখানে দেখতে পাচ্ছ বর্তমানে ধান রয়েছে, কি ধান রয়েছে সেটা কিন্তু মেনশন করতে হবে। আউশ আমন বড় কোনটা রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবে, অর্থাৎ এখানে লিখে দেবে। জমির বিবরণ রয়েছে দেখতে পাচ্ছ, অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ অধিষ্ঠিত এলাকা এখানে কিন্তু বলা রয়েছে, কোন ব্লকের অধীনে তোমরা বসবাস করছো ব্লকের নাম দিয়ে দেবে, গ্রাম পঞ্চায়েতের নাম দেবে, তারপরে মৌজার নামও যে এল নাম্বার কিন্তু রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে, এখানে খতিয়ান নাম্বারটা দিয়ে দেবে। পাশাপাশি দাগ নাম্বারগুলো তোমরা যতগুলো দাগ রয়েছে তোমার নামে, যদি সবকটা দাগে যদি ফসল যদি ক্ষতিগ্রস্ত হয় সেই সমস্ত দাগগুলো তোমরা দিয়ে দেবে, অর্থাৎ যে দাগে ফসল ক্ষতি হচ্ছে সেই দাগ নাম্বার এখানে দিয়ে দেবে। এখানে তোমাদের কিন্তু একরে কিন্তু জমিটা প্রকাশ করতে হবে। তো বন্ধুরা 33 শতকে তোমাদের কিন্তু এখানে 1 বিঘা জমি হয়, অর্থাৎ সেই হিসেবে বন্ধুরা এখানে কিন্তু 99 শতক যদি জমি হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1 একর কিন্তু জমি হবে, 1 একর
জমি কিন্তু হবে। সেই 1 একর জমিকে তোমাদের কিন্তু কতটা তোমাদের জমি আছে সেই হিসেবে তোমাদের কিন্তু ভাগ করে এখানে কিন্তু বসাতে হবে। একর হিসেবে কিন্তু সমস্ত জমিটা কিন্তু এখানে দেখাতে হবে। তারপর হচ্ছে নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি। দেখতে পাচ্ছ নিজস্ব জমি যদি হয় নিজস্ব জমি লিখে দেবে। ভাগ চাষি অর্থাৎ অন্য জমি তোমরা ভাগে করো সেক্ষেত্রে তোমার কিন্তু ভাগ চাষি লিখতে হবে। এবং ভাড়া নেওয়া চাষি যদি হয়ে থাকো বা অনেকে লিজে নেয়, ঠিক আছে, তো বন্ধকে নেয়, তো সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। এবং তার জন্য কিন্তু তোমাদের একটা ডিক্লারেশন তোমাদের কিন্তু দিতে হবে। এবং যে তোমরা মনে করো জমিটা তোমরা লিজে নিয়েছো তার একটা লিখিত রয়েছে, সেই লিখিত কপি কিন্তু তোমাদের এর সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। পরবর্তী রয়েছে ফসল রোপণের বা সম্ভাব্য রোপণের তারিখ। ফসল তোমরা কবে লাগিয়েছো এবং তার আছে রোপণের তারিখ, সেই তারিখ কিন্তু দিতে হচ্ছে ফসল রোপণের বা সম্ভাব্য রোপণের তারিখ। অর্থাৎ এখানে নির্দিষ্ট তারিখ হয়তো দিতে পারবে না, তাই একটা তারিখ কিন্তু দিয়ে দেবে, মোটামুটি ফসল তোমরা কবে লাগিয়েছো এটা আন্দাজ করে সেই তারিখটা কিন্তু এখানে দিয়ে দেবে। ওকে, তো এইভাবে তোমাদের কিন্তু এইটুকু কিন্তু ফিল আপ কমপ্লিট করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের কিন্তু এই যে ব্যাংকের বিবরণ, কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু দিতে হবে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তোমার জন্য আধার সংযুক্ত থাকে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ কৃষকের নাম যেটা হচ্ছে ব্যাংকের পাসবইতে রয়েছে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে ব্যাংকের নাম, কোন ব্যাংকে তোমাদের অ্যাকাউন্টটা রয়েছে, SBI না অন্য কোনো ব্যাংকে, সেই ব্যাংকের নাম কিন্তু এখানে দিতে হবে। ব্রাঞ্চ বা শাখার নাম তোমাদের এখানে দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবে, IFSC কোড এবং অ্যাকাউন্টের ধরন, কী ধরনের অ্যাকাউন্ট তোমাদের, কি কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট, সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে। ওকে, পরবর্তী চলে আসি, এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে দেখে নাও। তো এখানে বলেছে KYC নথি, ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। আর কি রয়েছে, পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তোমাদের কিন্তু দিতে হবে। খতিয়ান পর্চা দেখতে পাচ্ছ সাম্প্রতিকতম বা পাট্টা বা দলিলের নকল, সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এবং সাথে সাথে ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রদান কর্তৃক প্রদত্ত দিতে হবে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা যে জমি লিজে নিয়েছো বা বন্ধকে নিয়েছো তার কিন্তু একটা বন্ধুরা লিখিত কিন্তু রয়েছে, সেটা কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিতে হবে, বা তোমাদের কাছাকাছি যে প্রধান বা পঞ্চায়েত যে সদস্য রয়েছে তার কাছ থেকে কিন্তু একটা শংসাপত্র তোমাদের কিন্তু নিতে হবে, নিজের জমি যদি না হয়ে থাকে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ সহ কৃষি অধিকর্তা বা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি বা অথবা ভূমি বা ভূমি সংস্কার বা উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র এটা কিন্তু দিতে হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু সমস্তটাই এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাক্ষীর সই লাগবে, অর্থাৎ পাশের বাড়ির কারণে এখানে একটা সই দিলে কিন্তু হয়ে যাবে সাক্ষী হিসেবে। আর এখানে তোমাদের কিন্তু নাম কিন্তু এখানে লিখে দিতে হবে, কৃষকের সই বা টিপছাপ, যারা টিপছাপ দিতে ইচ্ছুক তারা টিপছাপ দেবে, আর যারা লিখতে পারে তাদের কিন্তু এখানে সই করে দিলে হয়ে যাচ্ছে। এখানে একটা ডিক্লারেশন রয়েছে, এটা কিন্তু দিয়ে দেবে বন্ধুরা ডিক্লারেশন, অর্থাৎ যাদের কোনো জমি নেই বা ভাগ চাষি রয়েছে তাদের কিন্তু এই ডিক্লারেশনটা কিন্তু লিখে দিতে হবে। তো বন্ধুরা পরবর্তী চলে আসি, এখানে দেখতে প্রাপ্তির শিকার রয়েছে, এই অংশটা কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নেই অ্যাকচুয়ালি, কিন্তু তবুও তোমরা লিখে দেবে। অর্থাৎ যেখানে তোমরা জমা দেবে সেখানে তোমাদের কিন্তু সেখান থেকে কিন্তু এই অংশটা তোমাদের কিন্তু রিটার্ন করে দেওয়া হবে, অর্থাৎ তোমার কাছে ফ্রি দেওয়া হবে, শুধুমাত্র সেই ব্যক্তির এখানে কিন্তু সইটা লাগবে। তো তার জন্য এখানে কি করবে, তোমরা লিখে দেবে, সেক্ষেত্রে ওই ব্যক্তিটা লিখতে একটা যে সময় লাগে সেই সময়টা লাগবে না, তোমরা যাবে ফর্মটা জমা করবে, সঙ্গে সঙ্গে এই অংশটা তোমাদের কাছে কেটে সই এবং সিল মেরে তোমাদের কাছে কিন্তু এই অংশটা কেটে দিয়ে দিবে, এই অংশটা কিন্তু কাছে রেখে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ নাম লিখতে হবে, যার নামে এই শস্য বিমাটা তার নাম কিন্তু এখানে লিখতে হবে, যে কৃষক রয়েছে তার নাম লিখতে হবে। পাশাপাশি হচ্ছে পিতা বা স্বামী বা অভিভাবকের নাম এখানে দিয়ে দেবে এবং যে গ্রাম পঞ্চায়েতের অধীনে বসবাস করছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং জেলার নাম কিন্তু এখানে দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ তারিখ দিয়ে দেবে, ফসলের কোন ডেটে কোন ফসল সেই তারিখ কিন্তু এখানে দিয়ে দেবে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ আবার নাম লিখতে হবে এবং ব্যাংকের নাম থেকে শুরু করে ডিটেলস কিন্তু অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। এবং মধ্যস্থকারীর নাম এখানে দিয়ে দেবে, ঠিকানা দিয়ে দিতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই ব্যক্তি অর্থাৎ যেখানে তোমরা জমা দেবে যে ব্যক্তির কাছে জমা দেবে সেই ব্যক্তির কিন্তু এখানে নাম এবং সই সহ আজকে সিল কিন্তু একটা মারতে হবে, যেখানে দেখতে পাচ্ছ বলা আছে সই ও সিলমোহর কিন্তু এখানে দিতে হচ্ছে। তারপরে কিন্তু ওই ব্যক্তি এই অংশটা তো কেটে তোমাদের কিন্তু হাতে কিন্তু দিয়ে দেবে, এই অংশটা কাছে রেখে দেবে, বলা হচ্ছে দয়া করে এই প্রাপ্তির শিকার রসিদ ভবিষ্যৎ ব্যবহারের জন্য নিজের কাছে গচ্ছিত রাখুন।
এই অংশটা তোমার কাছে কেটে দিয়ে দেবে, তোমরা এই অংশটা কাছে কিন্তু রেখে দেবে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের প্রপার ডিটেলস সহ কিন্তু ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে। তারপরে এদের যে নির্দিষ্ট লোকেশন রয়েছে, অর্থাৎ তোমাদের কাছাকাছি যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের ঠিকানায় তোমাদের কিন্তু জমা করতে হবে বন্ধুরা। সেই বিডিও অফিসে জমা করার পরে তোমাদের কিন্তু এই যে অংশটা, এই অংশটা কেটে তোমাদের কাছে কিন্তু দেওয়া হবে, এই অংশটা কাছে রেখে দেবে এবং তোমার যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো বা যা যা দিয়েছো সেই সমস্তর মাধ্যমে তোমরা কিন্তু ব্যাংকে কিন্তু একটা টাকা কিন্তু তোমাদের ঢুকে দেওয়া হবে। সেটা 2000 হোক, 3000 হোক, যাই হোক না কেন, তোমরা কিন্তু একটা এর বেনিফিট পাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বিমাটা, এই বিমাটা দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু যে বন্যা কবলিত যে সমস্ত জমি, চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত চাষিরা এখানে কিন্তু এই আবেদন কিন্তু করতে পারছে। তারই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা দেখতে হচ্ছে এসএসবি, অর্থাৎ বন্ধুরা বাংলা শস্য বীমা। এই ফর্মটা তোমাদের কিন্তু বন্ধুরা ফিল আপ করে জমা দিতে হবে। তো এই ফর্মটা যদি তোমরা পেতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাও। এই ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া থাকবে। অবশ্যই কমেন্ট করবে, সাথে সাথে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো। এবং এখানে দেখতে পাচ্ছ ভুট্টার জন্য কিন্তু রয়েছে, বিভিন্ন ফসলের জন্য কিন্তু এখানে রয়েছে। যার যে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ফসলের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা যারা ভাগ চাষি রয়েছে, বন্ধকীকরণ যারা রয়েছে, যে সমস্ত চাষিরা, তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবাই কিন্তু এর সুবিধা নিতে পারবে। তো এই ছিল সমস্ত বিষয় বন্ধুরা। আর এইভাবে যদি আপডেট যদি আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত পেতে চাও তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে এক্ষুনি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।